আর আমি নিরপেক্ষতা নিয়ে কথা বলি। যদি মুসলমানদের বিরুদ্ধে কোনো বিল পাস হয়ে থাকে তারা আন্দোলন করবে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু এখানে দেখা যাচ্ছে আন্দোলনের নামে, ওয়াকফ আন্দোলনের নামে হিন্দু নিধনযজ্ঞ আরম্ভ হয়েছে। এটা 46 সাল আমরা দেখেছিলাম ক্যালকাটা ক্লিং, ঠিক তেমনই একটা পরিস্থিতি তৈরি করতে চাইছে ওরা। হিন্দুদের ভীত ও সন্ত্রস্ত করে ওরা পশ্চিমবঙ্গটাকে পশ্চিম পাকিস্তান করতে চাইছে। এটা হচ্ছে মূল কাজ ওদের। এই জন্যে রোহিঙ্গা, তালিবানি, জেহাদি তারাই কিন্তু এই ঘটনাগুলো ঘটাচ্ছে। এগুলো কোনো মানুষে করতে পারে না, জানোয়ার ছাড়া এই কাজ করতে পারে না। জানোয়ারও এই কাজ করে না কখনো। তার একেবারে শান্ত প্রকৃতির তারা না, তারা হরে কৃষ্ণ নাম জপে, তারা তুলসীর মালা গলায়, তারা ঠাকুরের পূজা দিয়ে তারা কিন্তু ঘুমায় এবং ঠাকুরের নাম করে তাদের ঘুম ভাঙে। সেই মানুষগুলোকে ঘর থেকে টেনে বের করে যেভাবে কুপিয়ে খুন করেছে, আমার চোখে জল এসে যাচ্ছে। এটা কোনো মানুষ করতে পারে না। আর এই শিক্ষাটাই ওদের দেওয়া হয় মাদ্রাসায়, একমাত্র মুসলমান ছাড়া। আর সবাই তোমাদের কাছে কিন্তু শত্রু, কাফের। আজকে তৃণমূল বন্ধুরা ভাবছে যারা হিন্দু তৃণমূল করছে, মনে রাখবেন তৃণমূলকে ওরা ছাড়বে না। কংগ্রেস, তৃণমূল, যারা সিপিএম, হিন্দু দেখলেই ওরা খুন করবে। ওদের হচ্ছে কোরআনের শিক্ষাটাই এই রকম যে হে মুসলমানগণ, তোমরা কাফেরদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মমভাবে হত্যা করিবে। এটা কোরআনের সূরায় লেখা আছে, আমি পড়েছি। আমি অসীম সরকার বলছি। এইটা বলি বলেই আমি খারাপ হয়ে গেলাম। আমি আয়াত নম্বর, সূরা নম্বর ধরে ধরে কথা বলি। মুখ্যমন্ত্রী তো এগুলোকে আশকারা দিয়ে করাচ্ছেন। মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী। পুলিশ যদি অ্যাক্টিভ হতো তাহলে বিএসএফের দরকার আছে কি পশ্চিমবাংলায়? পশ্চিমবাংলার পুলিশ অত্যন্ত দক্ষ, শুধু ফ্রি হ্যান্ড করে দিক, 1 ঘন্টার মধ্যে বাংলাকে শান্ত করে দেবে। কিন্তু উনি ওটা চাইছেন না। তো উনি ওনার পরিবার ফুলে ফেপে উঠুক আর ওনার সিংহাসন থাকুক। তার জন্য হিন্দুদের যদি খুন করতে হয় তাহলে মুসলমানদের দিয়ে হিন্দুদের খুন করাবে উনি, এটাই ওনার উদ্দেশ্য। ওরা তো ওয়াকফটাকে সুতনা করে হিন্দু নিধন যজ্ঞে নেমেছে, এটাই আপনি জেনে রাখুন। হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয়, এখন আমরা তো চাই না কোনো সাম্প্রদায়িক গণ্ডগোল তৈরি হোক, কিন্তু সাম্প্রদায়িক গণ্ডগোল তৈরি হলে আতঙ্কের কোনো ব্যাপার নেই। ওনার পুলিশকে নিরস্ত্র করে রাখুক। আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, পুলিশ কিচ্ছু বলবে না, কোনো প্রশাসন থাকবে না, লড়াইতে নামিয়ে দেন। তারপরে আতঙ্ক কাদের ওঠে দেখিয়ে দেব। সেই ঐক্যবদ্ধ আছে, কিন্তু আমরা চাই না যে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হোক, সাধারণ কোনো মুসলমান খুন হোক, এটা আমরা চাই না।